আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই একটি ছোট শব্দ আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর উপকারটা কি আসলে হাদিস থেকে জানি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من كان حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه غفرت له ذنوبه وإن كانت مثل زبد البحر وإن كانت عدد ورق الشجر وإن كانت عدد رمل العالج وإن كانت عدد أيام الدنيا رواه الترمذي। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিছানায় শুয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই শব্দটা পড়েন, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, যদিও কিনা সেই গুনাহগুলো সমুদ্রের ঝাঁকের পরিমাণ হয়ে থাকে, আর যদিও কিনা ফেনা পরিমাণ হয়ে থাকে, আর যদিও কিনা সে পৃথিবীর গাছের পাতার পরিমাণ হয়ে থাকে, যদিও কিনা ওই গুনাহ মাকামে আলিজ নামক একটা বালুর ময়দান আছে, মরুভূমি আছে, ওই মরুভূমির বালির বারাবার হোক না কেন, যদিও কিনা ওই গুনাহ দুনিয়ার দিনের বারাবার হয়ে থাকে। মোট কথা বোঝা গেল যে গুনাহ যত বেশি গুনাহ হোক, এই ছোট শব্দটার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেন। আসুন আমরা সকলেই শুয়ে এই 3 সেকেন্ড 10 সেকেন্ডের কলমাটা পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট শব্দটা কয়েক সেকেন্ড লাগছে, 5 থেকে 6 সেকেন্ড, তো 5-6 সেকেন্ড যদি আমরা বিছানায় বালিশে মাথা দিয়ে যদি এই শব্দটা পড়ি, তাহলে আল্লাহ তাআলা তো আমাদের পূর্বের গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। আসুন আমরা মনোযোগ সহকারে আল্লাহর উপরে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এই শব্দটা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।